আমাদের মনে আছে মাসখানেক আগে জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার তিনি জামাতকে এনসিপির বাপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন দেখা যাচ্ছে সেই বাপের কাছেই ভিড়ল এনসিপি এবং খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে এক রকমের যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছিলেন সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার কথা, এখন তার দলের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছেন। ওই একজন সিস্টার, ওই দলের সিস্টারদের মধ্যে একজন সিস্টার তাজনুভা জাবিন, তিনি একটা পোস্ট, তিনি যে পোস্ট দিয়েছেন সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন এটি কৌশল নয়, এই জোটকে তিনি কৌশল বলছেন না, তিনি বলছেন এটি সুপরিকল্পিত। মানে কেমন পরিকল্পনা আপনার মনে হয়? সেটা কি ওই যে সেই ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মানে এরকমই কি কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে একটা জোট, এই জোট হলো? দেখেন, আমি আপনি আসলে আমরা বাইরে আছি। আমরা বাইরে থেকে অনেক রকম অনেক কিছু ধারণা করতে পারি, অনেক কিছু বলতে পারি। কিন্তু তাসনুভা জাবিন যেবিন উনি তো ওই ঘটনার মধ্যে ছিলেন, ওদের সঙ্গে ছিলেন। সঙ্গে থেকেও ওরা দীর্ঘদিন কিন্তু জিনিসটা বুঝতে পারেননি যে আসলে কি ঘটনা ঘটছে, কেন ঘটছে। এবং ঘটে যাওয়ার পর ওনারা হয়তো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিষয়গুলোকে মিলিয়ে একটা মানে আপনার ধারাবাহিকতা হয়তো টের পেয়েছেন। এবং এই টের পাওয়াটাকে আমি আপনার বাইরে থেকে হয়তো অতটা বুঝবো না, কিন্তু ওনারা বুঝবেন। এবং এটা আমরা অনেক সময় সন্দেহ করেছি, অনেককে বলতে শুনেছি শুরুর দিক থেকে যে এই দলটা হলো জামাতের বি টিম। আবার কেউ বলেছে যে এটা কিংস পার্টি। তারা বলেছে তারা একটা নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা তৈরি করবে। এ ধরনের নানা কথাবার্তা হয়েছে। কিন্তু এদের নিয়ে আসলে সন্দেহটা কম ছিল কেন? মানে কম ছিল বলবো না, মানে সেই সন্দেহগুলো ততটা প্রবল হয়ে দেখা দিতে পারেনি যে কারণে, সেটা হলো যে তারা কিন্তু আসলেই সেই জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল। তো তাদের প্রতি মানুষের এক ধরনের বিশ্বাস ছিল, এক ধরনের মানে চিন্তা ছিল যে এরা আর যাই হোক মানে আপনার মানে মানুষের সঙ্গে তারা প্রতারণা করবে না। হুম। কিন্তু তারা দেখা যাচ্ছে তারা নিজের দলের লোকজনই তাদেরকে প্রতারক হিসেবে চিহ্নিত করছে। এবং দেখেন আপনি তাস্তফা জামিল কিন্তু আরেকটা করেছেন, খুব ইন্টারেস্টিং কথা, যে পুরো বিষয়টাকে এরা ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে যার পর তারা যারা নাকি প্রতিবাদ করছে, যারা নাকি স্বতন্ত্র নির্বাচন করতে চাচ্ছে, তারা সেটাও পারছে না। স্বতন্ত্র নির্বাচন করার সুযোগটা তারা নষ্ট করে দিয়েছে। কারণ মানে আপনার আজকে ছিল শেষ দিন। তো একদিনে তো হুম। স্বতন্ত্র নির্বাচন করতে গেলে মোট ভোটারের 1% ভোটারের স্বাক্ষর লাগে। তো এটা কঠিন কাজ। তো এটাও তারা কিন্তু সন্দেহ করছে। এবং অনেক কিছু আমরা দেখাবে এর মধ্যে, যে এর মধ্যে আপনার কি আসিফ আসিফ মাহমুদ মাহমুদ। সজীব ভুইয়া, সে দেখলাম যে আজকে আবার ওই দলে জয়েন করলো, এতদিন কিন্তু জয়েন করেনি। এতদিন সে বলে এসেছে সে ঢাকা 10 থেকে নির্বাচন করবে, এবার সেটাও সে করছে না। তো এগুলো অনেক কিছু ঘটনা আছে যেগুলো দেখে ঠিক বোঝা যাচ্ছে না এই দলটা আসলে কি দল হিসেবে গড়ে উঠতে কখনো চেয়েছিল কিনা। আমার কাছে এখন তো মনে হচ্ছে তারা দল হতেই চায়নি। তারা বরঞ্চ ওই একটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসাবে এতদিন দলের মতো অভিনয় করে গেছে। তো দেখা যাক কি হয়। তারা এখনো তো তারা দলে আছে। তারা বলছে তারা একটা জোটে গিয়েছে, তারা তো জামাতের সঙ্গে যায় নাকি, জোটে গিয়েছে। জোটে যাওয়া, জামাতের সঙ্গে যাওয়া অনেকে সমর্থক ভাবছেন। হুম। এই যে মানে কৌশল বা তারা যা করছেন, এটা কি আসলে এরকম যে মানে ঠিক সময়ের একটা রিয়াকশন, এই সময় করা দরকার তাই যা মানে যা সামনে আসছে যেটা যা মনে হচ্ছে তা করছেন, নাকি আসলে আপনার কাছেও মনে হয় যেটি তাজনুভা জাবিন বলছেন এটি আসলে কৌশল না, এটি পরিকল্পিত, সুপরিকল্পিত? মানে এটা কি খুব আগে থেকেই পরিকল্পনা যে এরকমটা জায়গায় এসেই ঠেকবে, এরকম মনে হচ্ছে নাকি? মানে আপনার কি মনে আমার হচ্ছে? কাছে মনে হয় এটা আগে থেকে পরিকল্পনা। হুম। এটা আমার কাছে মনে হয়। তারা হুম। নানা ধরনের নাটক কিন্তু করেছে। কিন্তু ওই যে আপনার মিয়া গোলাম পরোয়ার যে কথা বলেছেন, যে বাবার সঙ্গে হুম। সম্পর্ক, দেখেন এখানে বাবা কথাটা বললেন কেন? আমি এর মাঝখানে আরেকটা মাঝখানে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিও ডাক্তার সাখাওয়াত সায়ন্ত, হুম। ওনার একটা ভিডিও আমি দেখলাম যে উনি আপনার এক ধরনের স্মৃতিচারণ করছিলেন যে উনি যখন জেলে গিয়েছিলেন তখন সেখানে জামাতের শীর্ষ নেতাদের মধ্যে একজন সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ আব্দুল্লাহ তাহের, তাহের, হ্যাঁ। তার সঙ্গে তার ডাক্তার তাহের, হুম। তার সঙ্গে তার দেখা হয়েছে। এবং ওখানে নাকি তাহের সাহেব সাখাওয়াত সায়ন্তকে বলেছেন, মানে শান্ত সাহেবের ভাষায়, হুম। যে উনি নিজেও ডাক্তার, তাহের সাহেবও ডাক্তার, এই জন্য তার সঙ্গে একটা আলাদা একটা ম্যাচিং হচ্ছিল। এবং সেখানে তাহের সাহেব নাকি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি তাদেরই লোক, তাদেরই ছেলে, তারাই নাকি হুম। নাহিদকে
আপনার নানাভাবে নার্সিং করে এই জায়গায় এনেছে, এগুলো তারা বলছিলেন। তো এইটা সাখাওয়াত সাহেব এটা কিন্তু কয়েকদিন আগে, এত মানে এই ঘটনার পরে ঘটনা তা না, হুম, আগে আগে উনি বলেছিলেন। তো এখন তো এগুলো মিলে যায় আসলে, মানে আগে তো মিলেনি, কিন্তু এখন তো মিলে যাচ্ছে যে তারাই তো এই কাজগুলি করলো। তো হুম, আমি কিন্তু বলছি না যে জামাত হওয়াটা কোনো অপরাধ, এটা হুম, আমি বলছি। জামাত একটা পলিটিক্যাল পার্টি, এটা তো থাকতেই পারে। জামাতকে পলিটিক্যাল পার্টি হিসেবে অপরাধ আমি আমি বলবো না। আমি বলবো যে এটা একটা পলিটিক্যাল পার্টি, তাদের আলাদা একটা আদর্শ আছে। সেই আদর্শ আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেটা অন্য হিসাব। বাট তারা থাকবে। জাতীয় পার্টি একটা পার্টি, বিএনপিও একটা পার্টি, আমি আওয়ামী লীগও একটা পার্টি মনে করি, তারাও একটা পার্টি। সবাই যার যার অবস্থানে থাকবে, যার যার রাজনীতি করবে। কিন্তু অন্য একটা রাজনৈতিক দলের নাম নিয়ে আরেকটা দলের পারপাস সার্ভ করা, এটা আমার কাছে পছন্দ না। হুম। মানে এটাকে আমার কাছে এক ধরনের হুম, মানে ইসলামের ভাষায় বলে কিন্তু, যে নিজের আসল পরিচয়কে গোপন করে আরেকটা পরিচয়ে পরিচিত হওয়া, এটাকে ইসলামের ভাষায় কিন্তু মুনাফেক বলে। হুম। তো এবং এটাও বলা হয় যে মুনাফেক নাকি কাফেরের চেয়েও খারাপ। তো এখন এটা আমার কাছে ওরকম মনে হচ্ছে যে তারা কি তাহলে নিজের পরিচয়টাকে অন্য একটা পরিচয়ের আড়ালে থেকে, যেটা আমরা এই এই আন্দোলনের সময় শুনেছি যে অনেক ছাত্রলীগের পরিচয় শিবিরটা ছিল, পরে তারা বলতে নাকি গুপ্ত শিবির। হুম। ওরকম গুপ্ত আর কোন কোন জায়গায় আছে আমি জানি না, কিন্তু এটাও আমার কাছে এক ধরনের গুপ্ত রাজনীতি মনে হয়েছে, এই যে না, গুপ্ত তারা রাজনীতির আরেকজনের পারপাস সার্ভ করছে, হ্যাঁ, এই অন্য একটা গুপ্ত করছে। রাজনীতির মানে কথাটাই আমি আরেকটা জায়গায় একটু প্রশ্ন করতে চাইবো, কিন্তু তার মানে এরকম যে ছেলে দিন শেষে সে বাপের ইন্টারেস্টই সার্ভ করছে।